কেননা মাহাতো সম্প্রদায় কর্মী জাতিরা এখনো পর্যন্ত তারা এসটি নয় এবং এসটি হওয়ার জন্য তারা বারংবার বিভিন্ন জায়গায় অবরোধ আন্দোলন এবং যাতে তারা অবিলম্বে কর্মীরা এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয় এ নিয়ে আন্দোলন করছেন। কিন্তু কিভাবে সুকুমার মাহাতো আজ এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুধু অন্তর্ভুক্ত হওয়া নয়, তিনি একজন বর্তমান শাসক দলের বিধায়ক হয়েছেন। এটা কিভাবে সম্ভব? তাহলে কি সুকুমার মাহাতো এসটি আর অন্যান্য যারা যে সমস্ত মাহাতো বা কর্মীরা রয়েছেন তারা এসটি নয়, তাই তারা আন্দোলন করছে? নমস্কার, জোহার, আর আপনারা দেখছেন দিনাম খবর এবং দিনাম খবরেও আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি হাজির হয়েছি। আমরা ইদানিং কয়েকদিন আগে লক্ষ্য করলাম যে কর্মীরা অর্থাৎ মাহাতোরা এসটি হওয়ার জন্য অর্থাৎ এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য তারা লাগাতার 5 দিন আন্দোলন করেছিল এবং 5 দিনের পরে সেই আন্দোলন বা সেই অবরোধটি উঠে যায়। তাদের দাবিটা কী ছিল? তাদের দাবিটা ছিল একটাই, মাহাতো অর্থাৎ কর্মী জাতিরা যাতে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয় তার জন্য তারা লাগাতার আন্দোলন করেছিল এবং এই আন্দোলনটি এখনও তারা লাগাতার চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি যে এক সময় কর্মী মাহাতোরা আদিবাসী ছিল এবং বর্তমানেও আদিবাসী এবং তাদেরকে যাতে অবিলম্বে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয় এবং এই জন্য তারা লাগাতার রেল টেকা, ডহর ছেকা এরকম বিভিন্ন আন্দোলন বিভিন্ন সময়ে তারা করেছে এবং বাস্তবেও সেটা আমরা লক্ষ্য করেছি যে মাহাতো অর্থাৎ কর্মীরা যাতে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং এ নিয়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে। কিন্তু এখানে প্রশ্ন এটাই, যে জাতি অর্থাৎ সমগ্র মাহাতো অর্থাৎ কর্মী জাতিরা বর্তমানে এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য পথে নেমে আন্দোলন করছেন, কিন্তু অন্যদিকে মাহাতো জাতিরা এসটি হলো কি করে? এমন নানান প্রশ্ন উঠছে। কেননা আমরা বিভিন্ন আদিবাসী সংগঠন অর্থাৎ ভারত জাকাত মানসি পারগানা মহল, আসিকা, ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক সময় আমরা শুনেছি যে ফেক এসটি সার্টিফিকেট ইস্যু এবং ফেক এসটি সার্টিফিকেট ইস্যু নিয়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি দপ্তরে এবং বিভিন্ন জায়গায় আন্দোলন চালিয়ে গেছেন এবং বিভিন্ন সরকারি দপ্তরে তারা লিখিত অভিযোগও জানিয়েছেন যাতে ফেক এসটি সার্টিফিকেট প্রদান বন্ধ হয় এবং এ নিয়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আন্দোলনের জন্য পথে নেমেছেন। কিন্তু বিভিন্ন সময়ে তারা পথে নামলেও বিভিন্ন সময়ে ফেক এসটি সার্টিফিকেট ইস্যুতে ওয়েস্ট বেঙ্গল শিডিউল ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ভারত জাকাত মানসি পারগানা মহল, আসিকা এবং এরকম আরও একাধিক আদিবাসী সংগঠন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে লিখিত স্মারকলিপি প্রদান করলেও সেই সমস্ত সরকারি আধিকারিকরা, সেই সমস্ত সরকারি কর্মচারীরা, সেই সমস্ত সরকারি অফিসাররা সেই সমস্ত সংগঠনদেরকে জানিয়েছে যে ফেক এসটি সার্টিফিকেট আদৌ ইস্যু হয়নি এবং ফেক এসটি সার্টিফিকেট ভবিষ্যতেও ইস্যু হবে না। কিন্তু এখানে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, তাহলে আজ সুকুমার মাহাতো কি আদৌ এসটি না এসটি নন? কেননা তাদের সম্প্রদায় তাদের জাতির অর্থাৎ যে সমস্ত কর্মী মাহাতো জাতিরা আজ এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য বিভিন্ন সময়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু অপরদিকে কেন এবং কিভাবে সুকুমার মাহাতো এসটি তালিকায় অন্তর্ভুক্ত হলেন? তাহলে কি এখানে ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হচ্ছে না? যে সমস্ত সরকারি আধিকারিক কর্মচারীরা এবং কর্মীরা এবং অফিসাররা রয়েছেন এবং বিভিন্ন সময় যারা বলেছেন যে ফেক এসটি সার্টিফিকেট ইস্যু হচ্ছে না এবং ফেক এসটি সার্টিফিকেট ভবিষ্যতে ইস্যু হবে না, তাহলে কিভাবে এবং কেন সুকুমার মাহাতো এসটি তালিকায় অন্তর্ভুক্ত হলেন? এবং শুধু এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়া নয়, আমাদের পশ্চিমবঙ্গের শাসক দলের একজন বিধায়ক হচ্ছেন সুকুমার মাহাতো এবং সন্দেশখালী বিধানসভা থেকে তিনি তৃণমূল কংগ্রেসের অর্থাৎ বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দলের পদপ্রার্থী হয়ে পশ্চিমবঙ্গের সন্দেশখালী বিধানসভা থেকে তিনি বিধায়ক হয়ে তপশিলি উপজাতির সংরক্ষণ সিট থেকে বিধায়ক হতে পারেন? এটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা মাহাতো সম্প্রদায় কর্মী জাতিরা এখনো পর্যন্ত তারা এসটি নয় এবং এসটি হওয়ার জন্য তারা বারংবার বিভিন্ন জায়গায় অবরোধ আন্দোলন এবং যাতে তারা অবিলম্বে কর্মীরা এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয় এ নিয়ে আন্দোলন করছেন। কিন্তু কিভাবে সুকুমার মাহাতো আজ এসটি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং অন্তর্ভুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে শুধু অন্তর্ভুক্ত হওয়া নয়, তিনি একজন বর্তমান শাসক দলের বিধায়ক হয়েছেন? এটা কিভাবে সম্ভব? তাহলে কি সুকুমার মাহাতো এসটি আর অন্যান্য যারা যে সমস্ত মাহাতো বা কর্মীরা রয়েছেন তারা এসটি নয়, তাই তারা আন্দোলন করছে?
আজকে এটাই বড় প্রশ্ন হয়েছে। এবং বিভিন্ন সময়ে আমরা এখানে লক্ষ্য করেছি যে পশ্চিমবঙ্গ শাসক দলের বিভিন্ন মন্ত্রীর, বিভিন্ন নেতা এবং বিভিন্ন এমএলএ এমপিদের তারা প্রায় বিভিন্ন দিকের থেকে দুর্নীতিগ্রস্ত এবং এইভাবেই এবং জলজান্ত এত বড় উদাহরণ থাকা সত্ত্বেও কেন আজ তিনি এসটি নয় এবং এসটি না হয়েও তিনি একজন পশ্চিমবঙ্গের শাসক দলের বিধায়ক হয়েছেন। এবং এ নিয়ে যখনই বিভিন্ন আদিবাসী সংগঠন অর্থাৎ ভারত জাকাত মাঝি পারগানা মহল, ওয়েস্ট বেঙ্গল চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আসিকা, এরকম বিভিন্ন যে সমস্ত আদিবাসী সংগঠনরা বিভিন্ন সময়ে যখনই বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছে লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন এবং সেই সমস্ত সংগঠনদেরকে এবং সেই সমস্ত সরকারি আধিকারিকরা জানিয়েছেন যে বর্তমানে ফেক এসটি সার্টিফিকেট কখনো ইস্যু হয়নি এবং ভবিষ্যতে ইস্যু হবে না। এবং বর্তমানে যে সমস্ত আদিবাসী অর্থাৎ যে সমস্ত এসটি এমএলএ এমপিরা রয়েছেন তারাও বিভিন্ন সময়ে বলেছেন যে কখনো এসটি সার্টিফিকেট ইস্যু হয়নি এবং যদিও এসটি সার্টিফিকেট ইস্যু হয়েছে তার প্রমাণ যদি আমরা পাই এবং তার বিরুদ্ধে যথেষ্ট পদক্ষেপ নিব। কিন্তু কেন আজ যে সমস্ত এসটি এমএলএ এমপিরা রয়েছেন সুকুমার মাহাতোর বিরুদ্ধে আপনারা যথেষ্ট পদক্ষেপ নিতে পারছেন না? কেননা আজ আমরা সবাই জানি এবং কিছুদিন আগে আমরা লক্ষ্য করলাম যে মাহাতোরা এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য যেভাবে আন্দোলন চালিয়েছেন এবং এটা থেকে প্রমাণিত হতে পারে যে সুকুমার মাহাতো যিনি সন্দেশখালের বিধায়ক তিনি কখনো এসটি হতে পারে না। এবং যেভাবে তিনি ফেক এসটি সার্টিফিকেট নিয়ে আজ সেই সন্দেশখালী বিধানসভা থেকে তিনি বিধায়ক হয়েছেন এবং সেই সুকুমার মাহাতো সন্দেশখালী বিধানসভা থেকে আজ বিধায়ক হওয়ার পর থেকে যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা ভোগ করেছেন এবং সেই সমস্ত সুযোগ সুবিধা তাকে আজ ফেরত দিতে হবে। কেননা আমরা কয়েকদিন আগে আমরা লক্ষ্য করেছিলাম যে অঙ্কিতা অধিকারী যেভাবে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই একইভাবে যাতে সেই সুকুমার মাহাতোর বিরুদ্ধেও একইভাবে অঙ্কিতা অধিকারীর মতন আইনি পদক্ষেপ নেওয়া হয়। কেননা যিনি একজন এসটি নন এবং সেই ভুয়ো এসটি সার্টিফিকেট নিয়ে আজ সেই সন্দেশখালী বিধানসভা থেকে কিভাবে বিধায়ক হতে পারেন, এটাই বড় আজকে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং এ নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠনের পক্ষ থেকেও প্রশ্ন উঠতে শুরু করেছে। যেহেতু মাহাতো কর্মীরা আজ এসটি নয় এবং এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাতে করে প্রমাণিত হতে পারে যে সুকুমার মাহাতো এসটি নয়, কিন্তু সেই ফেক এসটি সার্টিফিকেট হাতিয়ে নিয়ে আজ বিধায়কের যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, যে সমস্ত বেতন তার পাওয়ার যোগ্য, সেই সমস্ত বেতন আজ পাচ্ছেন সুকুমার মাহাতো। এবং একজন বিধায়ক সরকারের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পায় এবং সেই সমস্ত সুযোগ সুবিধা পেয়ে আজ সুকুমার মাহাতো সমস্ত কিছু ভোগ করেছেন এবং সেই সুযোগ সুবিধা আজ বেআইনিভাবে একজন তপশিলি উপজাতির সংরক্ষিত সিট থেকে বেআইনিভাবে আজ সুকুমার মাহাতো যেভাবে ভোগ করছেন, ঠিক একইভাবে বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন চাকরি ক্ষেত্রেও আজ প্রকৃত এসটিদেরকে বঞ্চিত করা হচ্ছে। এবং এই প্রকৃত এসটিরা যাতে বঞ্চিত না হয় এ নিয়ে বিভিন্ন আদিবাসী সংগঠন আজ আওয়াজ তুলেছে এবং বিভিন্ন আদিবাসী সংগঠন আজ একত্রিত হয়ে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ জানিয়েছেন এবং বিভিন্ন সরকারি দপ্তরে তারাও লিখিত স্মারকলিপিও জমা দিয়েছেন এবং এ নিয়ে স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছেও তারা লিখিত স্মারকলিপি জমা দিয়েছেন। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো এবং এই ভিডিওর সম্পর্কে আপনার মূল্যবান বক্তব্য আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার করার সঙ্গে সঙ্গে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন এবং প্রতিনিয়ত আমরা নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের কাছে। তো আজকের এই ভিডিওটি এখানে শেষ করা হলো। শেষ করার আগে সবাইকে নমস্কার, জোহার, ধন্যবাদ।